আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। মানিকগঞ্জ স্ট্রং বেসের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার আজকের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব ফাংশন নিয়ে। ফাংশন থেকে এসএসসি পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন হয়ে থাকে সেই বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করা হবে এবং আজকে তোমাদের দেখাবো যে অঙ্ক সমাধান না করে কিভাবে তুমি বুঝতে পারবে কোন ফাংশনগুলো এক এক ফাংশন এবং কোন ফাংশনগুলো এক এক ফাংশন নয়। তো যাই হোক, আজকে তোমাদের প্রথমেই দেখাবো যে ফাংশন থেকে এসএসসি পরীক্ষায় বা ইন্টারমিডিয়েট পরীক্ষা থেকে কোন ধরনের প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ফাংশন থেকে তুমি যদি পড়াশোনা করতে চাও তাহলে প্রথমেই শিখতে হবে তোমাকে ফাংশন কাকে বলে বা ফাংশন বলতে কি বোঝো, যেটা তোমাদেরকে প্রথম ভিডিওতে বা প্রথম ক্লাসে আমি শিখিয়েছি। তারপরে শিখতে হবে একটা ফাংশনের ডোমেন নির্ণয় করতে হয় কিভাবে, অর্থাৎ ফাংশনের ডোমেন নির্ণয় শিখতে হবে। তারপরে ফাংশনের এক এক পরীক্ষা শিখতে হবে, অর্থাৎ কোন ফাংশনগুলো এক এক ফাংশন এবং কোন ফাংশনগুলো এক এক ফাংশন নয়। তারপরে শিখতে হবে ফাংশনের বিপরীত ফাংশন পরীক্ষা, অর্থাৎ বিপরীত ফাংশন নির্ণয় করা শিখতে হবে, সার্বিক ফাংশন নির্ণয় করা শিখতে হবে। তারপরে শিখতে হবে ফাংশনের রেঞ্জ নির্ণয়। তো আশা করি এই কয়েকটি বিষয় তুমি যদি ভালো করে ফাংশন থেকে শিখতে পারো তাহলেই তোমার পরীক্ষায় সৃজনশীল আর কখনোই কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এক এক পরীক্ষা কোন একটা ফাংশন কখন এক এক ফাংশন হয় এবং কখন এক এক ফাংশন হয় না। আজকে এমসিকিউর জন্য তোমাদের শেখাবো, অর্থাৎ অঙ্ক সলিউশন না করে তুমি দেখার সাথে সাথে ইন্ডিকেট করতে পারবে যে এই ফাংশনগুলো এক এক ফাংশন এবং এই ফাংশনগুলো এক এক ফাংশন নয়। এবং তোমাদেরকে আজকে দেখাবো যে রিটেনে যদি তোমার পরীক্ষা আসে, অর্থাৎ গ নাম্বার বা ঘ নাম্বারে 4 নাম্বারের জন্য যদি পরীক্ষা আসে তাহলে রিটেনে তুমি কিভাবে এই এক এক ফাংশন সমাধান করতে পারো। যাই হোক, প্রথমে আজকে তোমাদের সাথে আলোচনা করব যে এক এক ফাংশন কোনগুলো এবং এক এক ফাংশন নয় কোনগুলো, অঙ্ক দেখার সাথে সাথে তুমি যেন বুঝতে পারো। এখানে দেখো আমি এখানে লিখে দিয়েছি এক এক ফাংশন নয়, অর্থাৎ এই 3 টাইপের ফাংশনগুলো কখনোই এক এক ফাংশন হবে না। যেমন এফ অফ এক্স ইকুয়াল টু এক্সের উপরে জোর ঘাত, অর্থাৎ ফাংশনের উপরে যদি জোর পাওয়ার থাকে তাহলে এগুলা এক এক ফাংশন হবে না। যেমন এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার যদি বলি, এক্স পাওয়ার 4 যদি বলি, এক্স পাওয়ার 6 যদি আমি বলি, এগুলা কখনোই এক এক ফাংশন হবে না, এগুলা এক এক ফাংশন হবে না। তারপরে যদি এফ অফ এক্স ইকুয়াল টু এইভাবে পরম মান বা মডুলাস দেওয়া থাকে তাহলে এই পরম মান ফাংশন বা মডুলাস ফাংশন এগুলো কখনোই এক এক ফাংশন হবে না। এবং এক এক ফাংশন হবে না কোনগুলো? ত্রিকোণমিতিক ফাংশন, অর্থাৎ ত্রিকোণমিতিক ফাংশন এক এক ফাংশন হবে না। তো বন্ধুরা, তোমরা কি শিখলে আজকের ক্লাসে? প্রথমে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে কোন ফাংশনগুলো এক এক হবে না। যদি যে ফাংশন আমাদেরকে পরীক্ষায় দেওয়া থাকবে সেই ফাংশনের উপরে পাওয়ারটা বা ঘাতটা যদি জোর থাকে তাহলে সেটা এক এক হবে না। তারপরে যদি পরম মান বা মডুলাস ফাংশন দেওয়া থাকে সেটা এক এক হবে না। এবং যদি ত্রিকোণমিতিক ফাংশন থাকে সেটাও কিন্তু এক এক হবে না। এখন তোমাদের দেখাবো যে এক এক ফাংশন আসলে কোনগুলো এবং আমরা এক এক ফাংশন বলতে কি বুঝি। দেখো, তোমরা একটা উদাহরণের সাহায্যে একটু ভালো করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 4, মনে করো এটা একটা ফাংশন। এখন এই ফাংশনটা এক এক ফাংশন কিনা, এখন এক এক বলতে আমরা কি বুঝি? এক এক ফাংশন হচ্ছে সেই সমস্ত ফাংশনকে আমরা এক এক ফাংশন বলতে পারবো যে ফাংশনে চলকের একটি মানের জন্য, অর্থাৎ ডোমেন সেটের একটা মান, অর্থাৎ এক্সের একটা মানের জন্য একটা আউটপুট পাওয়া যাবে, অর্থাৎ ভিন্ন ভিন্ন ডোমেনের মানের জন্য ভিন্ন ভিন্ন আউটপুট বা রেঞ্জের মান পাওয়া যাবে। এই সমস্ত ফাংশনগুলোকে আমরা এক এক ফাংশন বলে থাকি। যেমন মনে করো এখানে এক্স ইকুয়াল টু তুমি যদি 1 বসাও তাহলে দেখো 2 × 1 + 4, তার মানে আমার এখানে মান বের হয়েছে 6। তো একটা বিষয় তোমাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে যে আমরা এক্সের পরিবর্তে মান বসানোর পরে এফ অফ এক্সের যে মান বের হয় সেটাই কিন্তু আসলে ওয়াইয়ের মান, অর্থাৎ এফ অফ এক্সের যে মানটা সেটাই আসলে ওয়াইয়ের মান। এর জন্যই কিন্তু লেখা হয় যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, অর্থাৎ এফ অফ এক্সের যে মানটা সেটাই আসলে ওয়াইয়ের মান। তো এই ক্ষেত্রে যে অঙ্কটা তোমাদের করিয়ে দিয়েছি আমি, এক্সের মান যখন 1 বসালাম তখন কিন্তু আসলে আউটপুটটা আমি 6 পেয়েছি। এখন তুমি যদি এক্সের মান 1-এর পরিবর্তে তুমি 2 ইউজ করো, এফ অফ 2 ইকুয়াল টু দেখো কি হয় 2 × 2 + 4, তার মানে হচ্ছে 8। তাহলে আমার এক্সের মান যখন 1 বসালাম আউটপুট পেয়েছি তখন 6, ইনপুট যখন আমার ছিল 2, আউটপুট তখন ছিল 8। তার মানে ডোমেনের ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা রেঞ্জ বা আউটপুট পাচ্ছি ভিন্ন ভিন্ন, তাই এই ফাংশনটি এক এক। যেমন তুমি যদি বসাও এফ অফ 3, এখানে 3 যদি বসাও
তার মানে এক্স এর মান 3 বসালে দেখো 2 × 3 + 4 এখানে হচ্ছে আমার রেজাল্ট হচ্ছে 3 × 6 তার মানে হচ্ছে 10। তাহলে দেখো আমার ইনপুট যখন 1 ছিল আউটপুট ছিল 6, ইনপুট যখন 2 ছিল আউটপুট তখন 8, ইনপুট যখন 3 ছিল আউটপুট তখন 10। তাহলে ভিন্ন ভিন্ন অর্থাৎ এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর যখন ভিন্ন ভিন্ন মান পেলাম তখন এই ধরনের ফাংশনকে আমরা এক এক ফাংশন বলতে পারি। এগুলাই হচ্ছে আসলে এক এক ফাংশন। এখন একটু ভালো করে লক্ষ্য করি, যদি রিটেনে আসে তাহলে আমরা কিভাবে এই এক এক পরীক্ষাটা করতে পারি। যদি এমসিকিউতে আসে যে নিচের কোন ফাংশনটি এক এক ফাংশন, ক খ গ ঘতে 4টি অপশনে 4টি ফাংশন দেওয়া থাকবে, তুমি দেখার সাথে সাথে অ্যান্সার করতে পারবে। অর্থাৎ তোমার অপশনগুলোর মধ্যে যদি এখানে জোর পাওয়ার না থাকে, ফাংশনের উপর জোর ঘাত না থাকে, এই মডুলাস সাইনটা না থাকে, ত্রিকোণমিতিক ফাংশনটা না থাকে, তাহলেই হচ্ছে সেটা এক এক ফাংশন। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে এগুলো এক এক ফাংশন নয় কেন এবং কিভাবে এক এক ফাংশন নয়, সেটা আমরা একটু দেখতে চাই। আচ্ছা, তোমাদের এক এক পরীক্ষার স্ট্রাকচারটা বা প্রসিডিউরটা দেখানোর আগে তোমাদের দেখাই যে এই ফাংশনগুলো কেন এক এক ফাংশন হয় না। দেখো, মনে করো এখানে যে 1 নাম্বার অঙ্কটা আছে f(x) = মনে করো এখানে x²। এখন x এর পরিবর্তে যদি আমি 1 বসাই, লক্ষ্য রাখো x এর পরিবর্তে আমি 1 বসালাম, তাহলে আমার আউটপুট কত বের হলো 1। আমি x এর পরিবর্তে আমি যদি -1 বসাই, দেখো -1 যদি বসাই তাহলেও আমার রেজাল্ট হচ্ছে 1। তাহলে এই x এর ভিন্ন ভিন্ন মানের জন্য আমি কিন্তু আউটপুট বা y এর মান ভিন্ন ভিন্ন এখানে পাইনি, তাই এটা এক এক ফাংশন নয়। আমি যখন 1 বসিয়েছিলাম তখনও আমার আউটপুট 1, যখন -1 বসিয়েছিলাম তখন আমার আউটপুট হচ্ছে +1। এর জন্য এই ধরনের ফাংশন কখনোই এক এক ফাংশন হবে না। এখন তোমাদের দেখাচ্ছি যে পরম মান ফাংশন কেন এক এক ফাংশন নয়। 2 নাম্বার যে অঙ্কটা f(x) = মনে করে এটা একটা ফাংশন, এই ফাংশন এক এক নয় কেন। x এর পরিবর্তে আমি ধরলাম 2 এবং x এর পরিবর্তে ধরলাম -2, ভিন্ন ভিন্ন দুটি মান ধরলাম। যদি এই দুটি ভিন্ন ভিন্ন মানের রেসপেক্টে আমার আউটপুটটা যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে আমি বলতে পারবো এই ফাংশনটি এক এক ফাংশন। আর যদি ভিন্ন ভিন্ন আউটপুট না পাই তাহলে আমি এক এক ফাংশন বলতে পারবো না। f(2) প্রথমে 2 বসালাম, তাহলে আমার আউটপুট হচ্ছে 2, এবং আমি যদি -2 বসাই তাহলে আউটপুট 2। তাহলে +2-র জন্য আমি পেয়েছি +2 এবং -2-র জন্য পেয়েছি +2। এর জন্য এটা কিন্তু এক এক ফাংশন হবে না। আমরা সবাই জানি এই মডুলাস সাইনের ভিতরে কোন একটা জিনিস প্লাস থাকলেও প্লাস হবে এবং মাইনাস থাকলেও প্লাস হয়ে যায়। অর্থাৎ এই পরমান চিহ্নের ভিতরে এই যে জিনিসটা আছে, এটা প্লাস থাকলেও আমাদের আউটপুট প্লাস হবে এবং মাইনাস থাকলেও আউটপুটটা প্লাস হবে। এর জন্য কোনো পরমান ফাংশনকে আমরা এক এক ফাংশন বলতে পারবো না। এখন তোমাদের দেখাবো যে ত্রিকোণমিতিক ফাংশন কেন এক এক ফাংশন হয় না। f(x) = ধরো sin x। এখন তুমি x এর পরিবর্তে 0 বসাতে চাও, তাহলে আমরা লিখব f(0) = sin 0। তোমরা সবাই জানো sin 0 ডিগ্রির মান হচ্ছে 0। এখন আমি এই x এর পরিবর্তে 180 ডিগ্রি বসাতে চাই। 180 ডিগ্রি যদি বসাই f(180 ডিগ্রি), তার মানে sin 180। sin 180 ডিগ্রি মানও কিন্তু তোমরা সবাই জানো 0। যদি তোমরা না জেনে থাকো, মুখস্থ না থাকে, তাহলে সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করলে তোমরা দেখবে sin 0 ডিগ্রি মানও 0 এবং 180 ডিগ্রি মানও 0। তাহলে যখন আমি x এর পরিবর্তে 0 বসালাম তখন কিন্তু আমার আউটপুট 0 বের হয়েছে, এবং যখন আমি x এর পরিবর্তে 180 ডিগ্রি বসিয়েছি তখনও কিন্তু আমার আউটপুটটা 0 বের হয়েছে। অর্থাৎ ভিন্ন ভিন্ন মানের জন্য আউটপুট আমি ভিন্ন ভিন্ন যেতে পাচ্ছি না, তাই আমি এই ধরনের ত্রিকোণমিতিক ফাংশনকে আমি এক এক ফাংশন বলতে পারবো না। তাই এই ধরনের ফাংশন কখনোই এক এক ফাংশন হবে না। তো বন্ধুরা, তোমাদের কি দেখালাম আজকে, যে কোনো একটা ফাংশনের উপরে যদি জোর ঘাত থাকে সেটা এক এক ফাংশন হবে না। তারপরে যদি পরমান ফাংশন থাকে সেটা কিন্তু কখনোই এক এক ফাংশন হবে না, এবং যদি ত্রিকোণমিতিক ফাংশন থাকে তাহলে এক এক ফাংশন হবে না। এই 3টা ফাংশন ছাড়া তোমার চোখের সামনে যত ফাংশন আসবে চোখ বন্ধ করে তুমি বলবা এই সবগুলো ফাংশনই আসলে এক এক ফাংশন। এখন দেখাবো রিটেনের জন্য এক এক ফাংশন কিভাবে আমরা সমাধান করতে পারি। যদি পরীক্ষা আসে তাহলে এইভাবে করলে হবে না, তোমার একটা নিয়ম বা একটা স্ট্রাকচার তোমাকে ফলো করতে হবে। যেমন 1 নম্বর যে অঙ্কটা g(x) = x - 3/2x + 1, এই ফাংশনটি এক এক কিনা যাচাই করে। এই ফাংশনটি এক
এক কিনা যাচাই করো। এই ফাংশনটা কিন্তু আমরা জানি এটা কিন্তু এক ফাংশন, এটা কিন্তু একটা এক ফাংশন। কেন এক ফাংশন? এখানে কোনো জোর পাওয়ার নাই, এখানে কোনো মডুলাস নাই, এটা ত্রিকোণমিতিক ফাংশনও না, তার মানে এক ফাংশন আমরা জানি। যদি এমসিকিউতে আসতো চোখ বন্ধ করে এটা এক ফাংশন, কিন্তু যখন রিটেনে আসছে তখন একটা স্ট্রাকচার ফলো করে প্রমাণ করে দিতে হবে। তার আগে তোমাদের বলি যে আমাদের 1 নম্বর অঙ্কটা এসেছে ঢাকা বোর্ড 2017 সালে, এটা ঢাকাতে আসছে 2017 সালে। আর 2 নম্বর অঙ্ক আসছে হচ্ছে কুমিল্লা বোর্ডে 2017 সালে, তারপরে এটা আসছে সিলেট বোর্ডে 2017 সালে, এবং পরের অঙ্কটা আসছে হচ্ছে এটা ইন্ডিকেট করা হয় না। যাই হোক, এই প্রত্যেকটি অঙ্ক এসএসসি পরীক্ষায় বিগত বছর এসেছিল। এই টাইপের অঙ্ক সবসময় পরীক্ষায় আসে যে এই ফাংশনগুলো এক এক কিনা যাচাই করো। তো আমরা এখানে লিখব এক এক পরীক্ষা, এক এক পরীক্ষা। এখন তোমার যে স্ট্রাকচারটা লিখতে হবে, যে তুমি লিখবা যে জি অফ এক্স ফাংশনটি এক এক হবে যদিও কেবল যদি জি অফ এ ইকুয়াল টু জি অফ বি এর জন্য এ ইকুয়াল টু বি হয়, যেখানে এ কমা বি বিলংস টু ডোম জি। তো এই স্ট্রাকচারটা, অর্থাৎ এই যে আমি ডায়লগ দিলাম, এটা সকল এক এক ফাংশন পরীক্ষার জন্য তোমাকে এই ডায়লগটা দিতে হবে। তারপরে দেখো, সুতরাং আমি এখানে ধরবো আসলে জি অফ এ এবং জি অফ বি ধরার পরে, জি অফ এ সমান জি অফ বি ধরার পরে ক্যালকুলেশন করতে করতে যদি এ ইকুয়াল টু বি প্রমাণ করতে পারি, তাহলেই হচ্ছে এটা এক এক ফাংশন হবে। আর যদি এ ইকুয়াল টু বি প্রমাণ করতে না পারি, তাহলে এটা এক এক ফাংশন হবে না। তো বন্ধুরা দেখো, একটু ভালো করে লক্ষ্য করো, এখানে জি অফ এ ইকুয়াল টু জি অফ বি আমাকে ধরতে হবে। তাহলে যেহেতু এখানে এক্স ছিল, আবার এখানে এক্স ছিল, তাহলে এক্সের পরিবর্তে যদি আমি এ ইউজ করি, এ মাইনাস 3 2a প্লাস 1 ইকুয়াল টু বি মাইনাস 3 2b প্লাস 1। এখন আর তোমাকে কী করতে হবে? গুণ করতে হবে। একটু লক্ষ্য করো, আমি যদি আর গুণ করি, তাহলে এটা দ্বারা যদি আমি গুণ করি, এই এ মাইনাস 3, এই পাশের উপরেরটা আর এই পাশের নিচেরটা আমি প্রথমে করতে চাচ্ছি, আবার এই পাশের নিচেরটার সাথে এই পাশের উপরেরটা, তার মানে 2a প্লাস 1 b মাইনাস 3। তাহলে 2ab প্লাস a মাইনাস 6b মাইনাস 3 ইকুয়াল টু 2ab মাইনাস 6a প্লাস b মাইনাস 3। একটু লক্ষ্য করো, আমি যদি এখন সাইড চেঞ্জ করি, সাইড চেঞ্জ করলে দেখো 2ab প্লাস a মাইনাস 3 মাইনাস 2ab প্লাস 6a ইকুয়াল b প্লাস 6b। মানে এক পাশে আমি এ রাখলাম এবং অন্য পাশে আমি বি রাখলাম। এখন ক্যালকুলেশন করে দেখব যে এ ইকুয়াল টু বি প্রমাণ করা যায় কিনা। এটা যদি কাটা যায়, তাহলে 7a ইকুয়াল টু 7b। হ্যাঁ, উভয় পক্ষকে যদি 7 দ্বারা ভাগ করি, এ ইকুয়াল টু বি। যেহেতু আমরা এ ইকুয়াল টু বি প্রমাণ করতে পেরেছি, তাই আমরা বলতে পারবো সুতরাং জি অফ এক্স ফাংশনটি এক এক, অর্থাৎ এই ফাংশনটি একটা এক এক ফাংশন। তার মানে ঢাকা বোর্ডে 2017 সালে যে অঙ্কটি এসেছিল, সেই অঙ্কটি কিন্তু তোমাদেরকে আমি সমাধান করে দিলাম। বন্ধুরা, এই ফাংশনগুলো আসলে এক এক ফাংশন। এখন আমি তোমাদেরকে দেখাবো যে কুমিল্লা বোর্ডে 2017 সালে যে অঙ্কটি এসেছে, এই ফাংশনটি এক এক কিনা, সেটা তোমাদেরকে এখন আমি দেখাবো, পরীক্ষা করে দেখাবো কীভাবে এক এক পরীক্ষা করতে হয়। একইভাবে আমরা সকল অঙ্ক করব, অর্থাৎ এসএসসি পরীক্ষা যে ধরনের ফাংশন আসবে এক এক পরীক্ষা, এই একইভাবে আমরা সকল অঙ্ক করতে চাই। দেখো 2 নাম্বার অঙ্কটা আসছে এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 3 বাই এক্স মাইনাস 3। এই অঙ্কটা এক এক ফাংশন কিনা সেটা আমাদেরকে
যাচাই করতে হবে। কুমিল্লা বোর্ড 2017 সাল। তো একটু ভালো করে লক্ষ্য করো, যেহেতু আপনার রিটেনে এসেছে তাই আমাদের ডায়লগ হবে এখানে লিখবা এক এক পরীক্ষা, এক এক পরীক্ষা, এক এক পরীক্ষা। এখন লিখতে হবে এফ অফ এক্স ফাংশনটি এক এক হবে যদিও কেবল যদি এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি এর জন্য এ ইকুয়াল টু বি হয়, যেখানে এই এ বি হচ্ছে এই ফাংশনটির ডোমেন। এখন বন্ধুরা তোমাদেরকে ধরতে হবে এফ অফ এ, অর্থাৎ এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি ধরতে হবে। তারপরে ক্যালকুলেশন করে যদি এ ইকুয়াল টু বি প্রমাণ করতে পারে তাহলে এটা এক এক ফাংশন, আদারওয়াইজ এক এক ফাংশন নয়। আমরা জানি এটা এক এক ফাংশন। আসলে আমরা রিটেনে প্রমাণ করতেছি যে রিটেনে যদি পরীক্ষা আসে তাহলে কিভাবে আসলে এই প্রমাণটা করতে হয়। আর এমসিকিউতে আসলে তো এটা এক এক ফাংশন। কেন এটা এক এক ফাংশন? কারণ এখানে কিন্তু কোনো পাওয়ার নাই, মানে জোর পাওয়ার নাই, এটার ভিতরে কোনো মডুলাস নাই, এটা ত্রিকোণমিতিক ফাংশন না, তার মানে এটা এক এক ফাংশন। 2a প্লাস 3 বাই a মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 2b প্লাস 3b মাইনাস 3। এখন যদি আর গুণ করো, এই পাশের নিচেরটার সাথে এই পাশের উপরটা তুমি আগে করতে পারো, অথবা এই পাশের উপরটার সাথে এই পাশের নিচেরটা করতে পারো, সেটা তোমার ইচ্ছা। মোট কথা হচ্ছে এক পাশের উপরটা আর আরেক পাশের নিচেরটা। তো আমি কীভাবে সলভ করতে চাই, এই পাশা এবার হচ্ছে এটা দাগি করতে চাই। এর সাথে যদি আমি 2b গুণ করি, 2ab প্লাস 3a মাইনাস 6b মাইনাস 9 ইকুয়াল, আমি যদি এটা দিয়ে করতে চাই 2ab মাইনাস 6a প্লাস 3b মাইনাস 9। এখন এগুলোকে এক পাশে আনো এবং বিকে এক পাশে রাখো, তাহলে অঙ্কটা হয়ে যাবে। 2ab প্লাস 3a মাইনাস 2ab প্লাস 6a ইকুয়াল টু 3b মাইনাস 9 প্লাস 9 প্লাস 6b। এখন একটু ভালো করে লক্ষ্য রাখো, 9a ইকুয়াল টু 9b। এখন যদি আমি দুই পক্ষকেই 9 দ্বারা ভাগ করে দিই, a ইকুয়াল টু b। যেহেতু a ইকুয়াল টু b প্রমাণ হয়ে গেছে, সুতরাং আমরা বলতে পারবো এই এফ অফ এক্স ফাংশনটি আসলে এক এক ফাংশন। তো বন্ধুরা, আমাদের পরীক্ষায় রিটেনে যদি আসে এভাবে আমাদের প্রমাণ করতে হবে যে কোন ফাংশনগুলো এক এক এবং কোন ফাংশনগুলো এক এক না। এখন তোমাকে সমাধান করে দেব হচ্ছে সিলেট বোর্ডে এসেছিল 2017 সালে 3 নাম্বার যে অঙ্কটা, এটা পরীক্ষায় এসেছিল। এটা আমরা কিভাবে সমাধান করতে পারি? 3 নাম্বার অঙ্কটা এফ অফ এক্স ইকুয়াল টু রুট ওভার 2x মাইনাস 3 এই ফাংশনটি এক এক কিনা যাচাই করো, এই প্রশ্নটা এসেছিল। দেখো, তোমাকে ডায়লগ দিতে হবে কি, এফ অফ এক্স ফাংশনটি এক এক হবে যদিও কেবল যদি এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি এর জন্য এ ইকুয়াল টু বি হয়, যেখানে এ বি বিলংস টু ডোমেন। লেখার পরে এই যেখানে চেঞ্জ হয়ে যাবে, এই যে এই অঙ্কটার যে বডি আছে ক্যালকুলেশনটা একটু চেঞ্জ হয়ে যাবে। এগুলো কিন্তু সবগুলোই আসলে এক এক ফাংশনই হবে। শুধু তোমাকে এই প্রসিডিউরটা মেনটেন করে স্যারদেরকে দেখাতে হবে, হ্যাঁ এ ইকুয়াল টু বি আমি প্রমাণ করতে পেরেছি। দেখো, 2a মাইনাস 3 ইকুয়াল টু 2b মাইনাস 3। এখানে যেহেতু x ছিল তাই এখানে x ছিল, যেখানে এখানে তুমি a নিয়েছো তাই প্রত্যেকটা x এর জায়গায় a হবে, যখন b নিয়েছো তখন প্রত্যেকটা x এর জায়গায় হচ্ছে b হবে। এখন মনে মনে তুমি যদি, আচ্ছা আমি দেখিয়ে দিই, মনে মনে না করলাম, বর্গ করলাম, দুই পাশেই বর্গ করলাম। দুই পাশে যদি বর্গ করি তাহলে এই স্কোয়ার রুটটা চলে গেলে 2a মাইনাস 3 অ্যান্ড 2b মাইনাস 3, 2a ইকুয়াল টু 2b মাইনাস 3 প্লাস 3। এই 3টা মাইনাস 3টা চিহ্ন পরিবর্তন করে আমরা সাইড চেঞ্জ করে ফেলেছি। এটা যদি কাটা যায়, পরীক্ষার হলে কিন্তু তোমরা এভাবে কাটা দিবে না, অঙ্কগুলা কাটাকাটি করা যাবে না। a ইকুয়াল টু b, তো যেহেতু a ইকুয়াল টু b প্রমাণ করতে পেরেছি, তার মানে এটাও কিন্তু এক এক ফাংশন। 4 নাম্বার যে অঙ্কটা দেখো, 4 নাম্বার অঙ্কটা এটাও প্রমাণ করতে হবে, এটা হচ্ছে এক এক ফাংশন। এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস 5, এটা প্রমাণ করতে হবে এটা এক এক ফাংশন। তাহলে সব কিছু ঠিক থাকবে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো। আজকে তোমাদের দেখাচ্ছি যে স্ট্রাকচারটা তোমাদেরকে ফলো করতে বলতেছি, অর্থাৎ তোমাদের পরীক্ষায় যদি আসে যে এক এক ফাংশন কিনা, কোনো একটা ফাংশন দেওয়ার পরে প্রশ্ন করে যে এই ফাংশনটি এক এক কিনা, তাহলে সমস্ত অঙ্ক তুমি কিন্তু ইচ্ছা করলে এইভাবে সলভ করতে পারো। দেখো, যেহেতু এ ধরেছ, তার মানে এ কিউব প্লাস 5 এখানে হবে
বি কিউব প্লাস 5, তাহলে এ কিউব ইকুয়াল টু বি কিউব প্লাস 5 মাইনাস 5, এটা যদি কাটা যায় এ কিউব ইকুয়াল টু বি কিউব। এখন তোমরা সবাই জানো, তোমাদের আমি বীজগণিত যখন সলভ করেছি জেনারেল ম্যাথে, তখন কিন্তু বলেছিলাম যে এই পাশ থেকে কোনো একটা পাওয়ার যদি অন্য পাশে যায়, অর্থাৎ পাওয়ার যদি সাইড চেঞ্জ করে সেই পাওয়ারটা বিপরীত হয়ে যাবে, অর্থাৎ এখানে 3 আছে, ওই পাশে হয়ে যাবে 1/3। তাহলে এটা হচ্ছে উপরে 3, এটা হচ্ছে নিচের 3, পাওয়ার পরে গুণ হলে এই 3 আর 3 কাটা যাবে, তার মানে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু বি। তাহলে এটাও কিন্তু এক ফাংশন। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখালাম যে ফাংশন থেকে কোন কোন বিষয়টা তোমাদের পড়তে হবে। আবার আমি মনে করে দিতেছি, ফাংশন অধ্যায় থেকে তুমি যদি 100% অ্যান্সার করতে চাও এবং ফাংশন অধ্যায় থেকে 100% তুমি ভালো রেজাল্ট করতে চাও এবং ফাংশন অধ্যায় থেকে তোমার কোনো গ্যাপ ছাড়া সব কিছু জানতে চাও, তাহলে তোমাকে প্রথমে শিখতে হবে ফাংশন কাকে বলে, তারপরে ফাংশনের ডোমেন নির্ণয়, ফাংশনের রেঞ্জ নির্ণয়, ফাংশন থেকে বিপরীত ফাংশন নির্ণয় শিখতে হবে, ফাংশন একক কিনা সেটা যাচাই করা শিখতে হবে, এবং কোনো একটা ফাংশন সার্বিক ফাংশন কিনা সেটা তোমাকে যাচাই করা শিখতে হবে। আমার প্রত্যেকটা ক্লাসে আলাদা আলাদা করে ফাংশনের ডোমেন নির্ণয়ের জন্য তোমাদের ক্লাস করে দিয়েছি, আমি তৈরি করে দিয়েছি। ফাংশন কাকে বলে, ফাংশন বলতে কী বোঝো তার জন্য একটা ভিডিও দিয়েছি। আজকে তোমাদের জন্য আমি তৈরি করলাম এক এক ফাংশনটা আমরা কীভাবে বুঝবো এবং কীভাবে অ্যান্সার করব। পরবর্তী ক্লাসে তোমাদের দেখাবো যে সার্বিক ফাংশন কিনা, অর্থাৎ কোনো একটা ফাংশন সার্বিক কিনা সেটা কীভাবে যাচাই করতে হয়, এবং তোমাদেরকে দেখাবো যে বিপরীত ফাংশনটা কীভাবে নির্ণয় করতে হয়। আমার প্রত্যেকটি ক্লাস যদি ধারাবাহিকভাবে তোমরা ফলো করো, তাহলে আশা করি তোমাদের এই ফাংশন থেকে আর কখনোই কোনো প্রবলেম হবে না। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। অনেক ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।